আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে বেশ কয়েকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা সবগুলো সার্কুলার দেখে নেওয়ার চেষ্টা করব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথম সার্কুলারটি হলো খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী খুলনা। তো এখানে মূলত সহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা এবং বয়স এবং অন্যান্য তথ্যবলী পাশে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন, কারণ সার্কুলার অনেকগুলো, এই জন্য সংক্ষেপে ধারণা দেব। এরপর হচ্ছে সহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে একজন। সহকারী নৌ স্থপতি নিয়োগ করা হবে একজন। এরপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে একজন। ড্রাফটসম্যান নিয়োগ করা হবে একজন। তো আপনাদের বয়স থাকতে হবে কত বছর সেটা কিন্তু পাশে দেওয়া আছে পদের সামনে, এখান থেকে দেখে নিতে হবে আপনাদেরকে। আবেদনপত্র 12 মার্চ 2026 তারিখের মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ আপনাদের আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক খুলনা শিপইয়ার্ড, বাংলাদেশ নৌবাহিনী, এই ঠিকানায় মূলত জমা দিতে হবে। দ্বিতীয় সার্কুলারটি হলো চিটাগং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নেভি, ইস্ট পতেঙ্গা, চট্টগ্রাম। তো এখানে মূলত সহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে, অর্থাৎ বিভিন্ন ট্রেডে টোটাল 3 জন নিয়োগ করা হবে। তো আপনাদের সংশ্লিষ্ট বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে, বয়স সর্বোচ্চ 32 বছর। আবেদনপত্র 31 মার্চ 2026 তারিখের মধ্যে জমা দিতে হবে এবং আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র সংযুক্ত করতে হবে, কীভাবে আবেদন করতে হবে, সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে বিস্তারিত তথ্যগুলি দেখে নিতে পারেন। এরপরে সর্বশেষ সার্কুলারটি হলো চিটাগং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নেভি, ইস্ট পতেঙ্গা, চট্টগ্রাম। তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে, যেমন দক্ষ শ্রমিক নিয়োগ করা হবে 2 জন, বয়স সর্বোচ্চ 32 বছর, অষ্টম শ্রেণী পাস এবং 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 15 মার্চ 2026 তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। তো কীভাবে আবেদন করবেন, কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং কোন পদ্ধতিতে আপনাদের নিয়োগ প্রদান করা হবে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, এখান থেকে আপনাদের দেখে নিতে হবে বিস্তারিত তথ্যগুলি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, 3টে সার্কুলার একজন সংক্ষেপে ধারণা দিয়েছি। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকে।